হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে লাউয়ের একটি অসাধারণ রেসিপি। তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিও, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে ছোলার ডালগুলোকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি লাউগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে টুকরো টুকরো কেটে নিয়েছি। মাঝের যে হালকা বীজ ছিল সেই বীজটাকেও কিন্তু ফেলে দিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ডাল। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে 3 সিটিতে ডালটা সেদ্ধ করে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিলাম কারি পাতা 10 থেকে 12টা। কয়েক সেকেন্ড এগুলোকে এবার ভেজে নেব। কারি পাতা, জিরা, হিং থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা লাউগুলোকে কিন্তু সেদ্ধ করবে না, একবার এইভাবে বানিয়েও দেখবে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে লাউগুলোকে এইভাবে সাঁতলে নেব। লাউ ভালো করে সাঁতলানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করিনি, এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেল। এখানে প্রায় 60 থেকে 70% লাউটা সেদ্ধই হয়ে গেছে। এবার আরও প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডাল। দেখো, ছোলার ডালটা ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। ডালটা নরম হয়ে যাবে কিন্তু এরকম দেখতে গোটা গোটাই লাগবে। দেখো, ডাল কিন্তু একদম নরম হয়ে গেছে, গলে যাচ্ছে, কিন্তু দেখতে গোটা গোটা আছে। এভাবে করলে কিন্তু ডালটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আবারও ঢেকে দিলাম আর এবার হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ডাল ফুটিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, ডাল আর লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনোটাই কিন্তু গলে যায়নি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ সবজি বা ডালে কিন্তু চিনি বেশ ভালোই লাগে, তাই এখানে আমি চিনি ব্যবহার করছি। তোমরা না চাইলে না দিলেও চলবে। এবার চিনি আর ঘি খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর তারপর 2 মিনিট মতো ডাল ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি লাউ ডাল বা ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপি, যা খেতে হয় অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে।